হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমি যেই জিনিসটার উপরে তোমাদের ডিসকাশন করতে চলেছি সেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের প্রত্যেকেরই এটার উপরে একটা প্রশ্ন বরাবর থেকে যায়, সেটা হচ্ছে স্যার রুটিন কিভাবে বানাবো। আবার অনেকের একটা এই রকমও ব্যাপার থাকে, স্যার রুটিন তো আমি বানিয়েছি বা বানিয়েছিলাম বা বানাচ্ছি বারবার, কিন্তু একবারও ফলো করে উঠতে পারছি না। এর বিভিন্ন কারণ হতে পারে, এক একজনের এক এক রকম কারণ রুটিনে এক একজনের এক এক রকম সমস্যা দেখা দেয়। আমি আজকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়াল রুটিন কিরকম হওয়া উচিত, সেই রুটিনে কি কি জিনিস মাথায় রাখা উচিত, 5টা জিনিস যে 5টা ভুল তোমরা প্রায়ই করে থাকো সেগুলো করা উচিত না রুটিন বানানোর সময়, এবং সেই ভুলগুলো শোধরানোর উপায়। এবং সবশেষে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে কিভাবে একটা রুটিনকে আমরা প্রপারলি চ্যানেলাইজ করব, বানাবো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করব। বানাবো কি করে, আমি যারা ফুল টাইম প্রিপারেশন নিচ্ছ নিজে থেকে তাদের জন্য বলবো, যারা হচ্ছে কোনো পেইড কোর্স, মক টেস্ট ইত্যাদির মাধ্যমে প্রিপারেশন নিচ্ছ তাদেরও বলবো, এবং যারা অফিস গোয়িং বা চাকরি করছে বা কোনো রকম ইনস্টিটিউটে যুক্ত, কোনো কাজের সঙ্গে যুক্ত বা কলেজে যাচ্ছে তাদের জন্য রুটিন কি হবে সেটাও বলবো। সবার প্রথমে একটা প্রশ্ন তোমাদের জন্য আমার কাছে থাকবে। এখানে দুটো রুটিন তোমরা দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি দুটো রুটিন দেখতে পাচ্ছ। যেই দুটো রুটিনের মধ্যে তোমরা পুরো জিনিসটা একটা দিনে কি কি করা উচিত, কখন কি করা উচিত পুরো বলা আছে। 1 নাম্বার যেই রুটিনটা বলা আছে, সেই রুটিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একজন 16 ঘন্টা পড়ছে, বাকি দিনের 8 ঘন্টা ঘুমাচ্ছে। একটা দিনের 24 ঘন্টাই থাকে সবার জন্য সেম। দ্বিতীয়টায় দেখতে পাচ্ছ 8 ঘন্টা পড়ছে মাত্র এবং বাকি 16 ঘন্টা ঘুমাচ্ছে। অনেস্টলি ভিডিওটাকে পজ করে এই মুহূর্তে কমেন্ট করো যে তোমাদের কি মনে হয় কোনটা একজন টপারের রুটিন হওয়া উচিত, বা কোনটা একজন টপারের রুটিন হবে, বা কোনটা একটা ঠিকঠাক রুটিন। আমরা একদম খুব তাড়াতাড়ি চাকরি পেতে হলে কোন রুটিনটা আমাদের ফলো করা উচিত। করেছো? ধরে নিলাম পজ করে তোমরা কমেন্ট করেছো। এবার আমি আমার উত্তরে আসি। আমি শিওর যে তোমাদের মধ্যে 90%, মেবি মোর দ্যান 90% স্টুডেন্ট মনে করছো প্রথম রুটিনটা হওয়া উচিত আদর্শ রুটিন, এতেই আমরা আমাদের সিলেকশন পাবো। বাট আনফর্চুনেটলি এইটা আমাদের রুটিন হওয়া উচিত নয়। এইটা আমাদের রুটিন হওয়া উচিত না। আমাদের রুটিন হওয়া উচিত 2 নাম্বারের মতো। কেন, কি বৃত্তান্ত, সেসব আমি আলোচনা করব। এই রুটিনটাকে সামনে রেখেই আমরা আমাদের প্ল্যান কিভাবে করা উচিত, কি ভুলগুলো করছি, কি ভুলগুলো করতে হবে না, ভুলগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় পুরোটা আলোচনা করব। ঠিক আছে? তো আমরা এবার আলোচনা করতে চলেছি 5টা ভুল এবং সেই ভুলগুলোর থেকে মুক্তি পাওয়ার উপায়, সমাধানের উপায়। চলো দেখা যাক কি কি আছে। এই 5টার মধ্যে সবার প্রথম ভুল যেটা বা গন্ডগোল যেটা পাকাও, সেটা হচ্ছে একটা অবাস্তব বা অলিক একটা রুটিন বানানো। এমন একটা রুটিন যেই রুটিন আমাদের বাস্তবের মাটিতে পা না রেখে বানানো, মানে এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিরকম, আমি একটা এক্সাম্পল নিয়েই দেখাই তোমাদের। এই যে যেই রুটিনটা 1 নাম্বার, যেটা তোমাদের ম্যাক্সিমাম মনে হচ্ছিল হয়তো ঠিক, সেই রুটিনটাকে ক্রস করার কারণটা বোঝো। তার কারণ এইটাই যে এখানে 16 ঘন্টা পড়ার কথা বলা হয়েছে, যে এই 16 ঘন্টা প্র্যাকটিক্যালি পড়াশোনা করা সম্ভব নয়। এটা একটা অবাস্তব। 2 দিন ফলো হবে খুব বেশি হলে, 1 দিনের বেশি ফলো হওয়ার কথা নয়। কিন্তু 1-এর বেশি যদি 2 দিন ফলো হয়, তার যে হ্যাংওভার সেটা কাটাতে তোমার 7 দিন লেগে যাবে। কারণ ওই 2 দিনে তুমি এত বৃতশ্রদ্ধ হয়ে পড়বে পড়াশোনার প্রতি যে তোমার আর পরে পড়াশোনা করতে ইচ্ছা করবে না। ইমপ্র্যাকটিক্যাল। তুমি ভাবো সারাদিনে তুমি কি কি করো, সেই জায়গা থেকে মাথায় রেখে তুমি এখানে কি করছো, কোনো ব্রেক নেই প্রপার, কোনো ঠিক মতো জায়গা নেই। তুমি ওটিটিতে সিনেমা দেখো, তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, তুমি খেলতে যাও, জগিংয়ে যাও, মর্নিং ওয়াকে যাও, এখানে কিচ্ছু করতে পারছো না। ভাবো তাহলে সেখানে কি করবে তুমি। এটা 2 দিনের পরে ব্রেক হয়ে যাবে, এই জিনিস কন্টিনিউ হবে না। তাই প্র্যাকটিক্যালিটি ভাবো। তুমি দিনে 8 ঘন্টা পড়তে পারবে সেই রকম রুটিন বানাও, ইমপ্র্যাকটিক্যাল রুটিন বানিও না।
দ্বিতীয় যেই জিনিসটার কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাফার বা অতিরিক্ত সময়, একটা বাফার জোন রাখো, অতিরিক্ত সময় রাখো। কিভাবে রাখবে, কখন রাখবে দেখো ভালো করে। জেনারেলি বাফার টাইম রাখা উচিত, কারণ হচ্ছে যে আমরা সারাদিনে যদি কোনো একটা জিনিস মিস করে যাই, আজকে তুমি দেখা গেল যে রাম সকালবেলা থেকে ফলো করতে করতে হঠাৎ করে এই টাইমটায় গিয়ে একটা ব্রেক হয়ে গেছে তার 1 ঘন্টার বা 45 মিনিটের। এবার তুমি রাম কি করবে যে যা আমার পুরো রুটিনটা ব্রেক হয়ে গেল, একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট পড়বে এবং সে এই দিনের মতো পুরো জিনিসটার উপরে এফেক্ট পড়বে এবং সারা দিনে হয়তো তার পড়াটা ঠিকমতো রুটিন মাফিক হলোই না। এবার অন দ্য আদার হ্যান্ড যদি আমি বলি যে শ্যাম কি করছে, যে একটা বাফার টাইম রেখেছে, দেখো খেয়াল করে এই টাইমটা রাত 9টা থেকে 10টা লাস্ট যেই পড়ার টাইমটা সেটাকে বাফার টাইম হিসাবে রেখেছে। কেন রেখেছে? তার কারণ ও জানে যে এই টাইমটা ও যদি বাই চান্স কোনো একটা স্লট মিস করে যায় ও সেখানে সেটাকে ব্যাকআপ দিতে পারবে, বা হয়তো ও যেটাকে প্রেডিক্ট করেছিল যে এর মধ্যে হয়ে যাবে হয়নি, ও এই টাইমটা সেটা পড়বে। কিন্তু এখানে সেরকম কিছু টাইম নেই, বাফার টাইম রাখার সময় নেই। জেনারেলি সারা দিনের লাস্ট আওয়ারটাকে রাখো, তার কারণ হচ্ছে তুমি সারা দিনে বুঝতে পারবে যে কোন টাইমটা তোমার ব্রেক হচ্ছে, কোন টাইমটা তোমার ঠিকমতো হয়নি বা কতটা তোমার পড়তে হবে। যদি কোনোদিনও হয় যে বাফার টাইমে কিছু করার নেই, পুরোটাই ঠিকঠাক পড়া হয়েছে, ইন দ্যাট কেস রিভিশন দাও। তোমার কাছে তো এই নয় যে তুমি সময়টা নষ্ট হচ্ছে, এটাও পড়ার পেছনে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ মনোযোগ। আজকে আমি 8 ঘন্টা পড়ছি, 8 ঘন্টা যেন সলিড হয়, খুব সোজা হিসেব। আজকে আমি 16 ঘন্টা বই নিয়ে বসে থাকলাম, আমার হেডেক হয়ে গেছে, এত চাপ পড়ে গেছে, এত টেনশন কাজ করছে, এত জিনিস মাথার মধ্যে ঘুরছে, আমি ওটিটি দেখতে পাচ্ছি না, আজকে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি, দেখা করতে পারলে কি হতো, এত কিছু মাথায় ঘুরছে না, ওই 16 ঘন্টার সলিড কিছুই হলো না। দেখা গেল আলটিমেটলি 1-1.5 ঘন্টাই সলিড বেরিয়েছে তার মধ্যে থেকে। বই নিয়ে আমি বসে আছি, পড়ছিও হয়তো সামহাও, কিন্তু মাথায় ঢুকছে না। অন দ্য আদার হ্যান্ড যে শ্যাম যখন ওই 8 ঘন্টা পড়ছে, ও বাকি সময়গুলোকে অন্য জায়গায় ইনভেস্ট করছে, ওই 8 ঘন্টা সলিড পড়ছে, সুতরাং ও জানে ওকে কি করতে হবে, কতটা করতে হবে, কতক্ষণ করতে হবে, কিভাবে করতে হবে। ও প্র্যাকটিক্যালিটিতে পা রেখে এই জিনিসটা করেছে, সুতরাং ওর ওই টাইমে অন্য কিছু মাথায় ঘোরার কথা নয়। ও জানে আমি 1 ঘন্টা সলিড পড়ে নিই, 1.5 ঘন্টা সলিড পড়ে নিই, আমি তারপরে ব্রেক নিয়ে নেবো 1 ঘন্টার, আবার আমার কাছে 8 ঘন্টা সলিড পড়লেই হবে, ঠিক আছে। কিন্তু ও জানে, রাম জানে আমাকে সারাদিন ধরে পড়তে হবে, কিছু করার নেই, তখন আমি কি করব? এটা হচ্ছে পার্থক্য, এইটাই হচ্ছে প্র্যাকটিক্যাল রুটিন বানানোর সুবিধা। গোল্ডেন আওয়ার বা গোল্ডেন সময়, গোল্ডেন আওয়ার বা গোল্ডেন সময় হয় দিনের প্রথম ঘন্টা বা প্রথমের একদম টাইম স্লটটা। যেমন আমি যদি এখানে ছবিতে চলে আসি, ভালো করে দেখো, এই যে এই জায়গায় আমি একদম 7টা থেকে 8:30টায় প্রথম 1.5 ঘন্টা, প্রথম স্লটটা হচ্ছে তোমার গোল্ডেন আওয়ার। কেন এটা গোল্ডেন আওয়ার? কারণ এই সময় আমাদের মাথা সবচেয়ে ভালো অ্যাক্টিভ আছে, আমি প্রপার 7-8 ঘন্টার রেস্ট নিয়ে উঠেছি, আমি ফ্রি হয়ে আছি, সকালে এক্সারসাইজ করেছি, ঘুম থেকে উঠে আমি ঠিকঠাক মতো এখন রেডি, আমি এবার পড়াশোনায় মনোযোগ দিতে পারবো। এবং এই গোল্ডেন আওয়ারে তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে সবচেয়ে কঠিন তোমার যে সাবজেক্টটা লাগে সেটা নিয়ে পড়াশোনা করো। আমার যেটা মনে হয় অনেকেরই অঙ্ক একটা কঠিন লাগে, তাই আমি অঙ্ক লিখেছি। অন্যান্য ক্ষেত্রে তুমি এটাও করতে পারো, তুমি অঙ্কের জায়গায় তুমি জিকের কোনো সাবজেক্ট রাখতে পারো, তুমি রাখতে পারো সায়েন্সের কোনো সাবজেক্ট, তুমি রিজনিং রাখতে পারো, যেটা তোমার কঠিন মনে হয়, যেটাই মনে হয় তোমার এফোর্ট দেওয়া দরকার। সময় সময় চেঞ্জ করতে পারো, অঙ্ক যখন তোমার একটা জায়গায় তৈরি হয়ে গেল তুমি সায়েন্সকে ওই জায়গায় নিয়ে আসো, ফিজিক্সে হয়ে গেল তারপরে কেমিস্ট্রিকে আনো, তো এইভাবে করতে থাকো, কিন্তু গোল্ডেন আওয়ারটা ভুললে চলবে না, এটা আমাদের কিন্তু গোল্ডেন আওয়ার। এবং লাস্ট যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রবিবারের ব্যবহার। দুরকম ভাবে ব্যবহার করতে পারি। যারা হচ্ছে ফুল টাইম ওয়ার্কিং প্রফেশনাল, তারা রবিবারটাকে পড়ার জন্য ব্যবহার করো, তারা অন্য কিছুতে ব্যবহার করো না। অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করো। যারা চাকরি করছো, কলেজে আছো, একটা দিন ছুটি পাচ্ছ, তাদের জন্য বলছি, তারাও অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা ওটাকে পড়াশোনার কাজে ব্যবহার করো। যারা তা নও, যারা সারা দিন ধরে পড়ছো, ফুল টাইম স্টুডেন্ট, তারা কি করবে? তারা ওই দিনটাকে রিভিশনের জন্য ব্যবহার করো।
রিভিশন, সারা সপ্তাহে যা পড়েছো ওই দিন নতুন কিছু পড়বো না, ওই দিন আমি শুধু দুটো কাজ করব। একটা হচ্ছে সারা সপ্তাহ যা পড়েছি পুরোটাকে রিভাইজ করব, আর 2 নাম্বার যেটা করব মক টেস্ট দেবো, যদি সম্ভব হয় যেগুলো পড়েছি তার উপরে মক টেস্ট। যেহেতু পরীক্ষা অনলাইনে মক টেস্ট দেবে, যদি কোথাও অফলাইন পরীক্ষা হয় তাহলে চেষ্টা করো বই কিনে কোথাও থেকে অফলাইনে পরীক্ষা দেওয়া। সাবজেক্ট ওয়াইজ টোটালটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, টপিক ওয়াইজ পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, যেইটা তুমি পড়েছো, যেই জিনিসগুলো ওই সপ্তাহে পড়েছো চেষ্টা করো সেগুলো একটা এভ্যালুয়েট করা। কারেন্ট অ্যাফেয়ার্স সপ্তাহে প্রত্যেক দিন যদি পড়ো একবার করে, ওই দিন অন্তত উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রিভাইজ করো। অঙ্কের 3টে চ্যাপ্টার করেছো সেগুলোকে একবার দেখে নাও, অন্য কোনো বই থেকে একবার প্র্যাকটিস করো, অনলাইন প্র্যাকটিস করো। তো রবিবারটাকে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। এবার আমরা যেই জিনিসটার উপরে আসবো সেটা হচ্ছে কিভাবে রুটিন বানাবে। সবচেয়ে বড় প্রশ্ন, রুটিন বানাবো কি করে? আপনি তো এত কিছু বলে দিলেন, রুটিনটা বানাবো কি করে? এবার আমি সেই জিনিসটার উপরে আলোচনা করব। চলো দেখা যাক। এবার সবার প্রথমে হচ্ছে এমন কিছু স্টুডেন্টদের জন্য এই রুটিনটার কথা বলছি যারা পুরোটাই নিজে পড়াশোনা করো, কোনো রকম ভাবে কোনো কিছু হেল্প নাও না, শুধু বই আর নিজের নোটস দেখে। নোটসের কথায় মনে পড়লো, যদি তোমরা চাও নোটস কিভাবে প্রপারলি বানাবে তার উপরে কোনো রুটিন বা তার উপরে কোনো ভিডিও, তাহলে সেক্ষেত্রে আমাকে জানিও কমেন্ট করে, আমি চেষ্টা করব পুরোপুরি নোটসের ওপরে কিভাবে প্রপার নোটস হওয়া উচিত, একটা আদর্শ নোটস একটা স্টুডেন্ট লাইফে কি হওয়া উচিত, ওখানে কি খুব কারুকার্য করে সুন্দরভাবে ডিজাইন করে বানানো উচিত, নাকি রাফলি বানানো উচিত, শর্ট নোট হওয়া উচিত না লং নোট হওয়া উচিত, কখন শর্ট নোট কখন লং নোট, কিরকম খাতা ব্যবহার করা উচিত, খাতায় কিভাবে স্পেস ছাড়া উচিত, এইসব পুরো ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করবো। তাহলে যদি মনে করো তাহলে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দিও। যাই হোক, এবার আসি আমাদের রুটিনের ব্যাপারে। এখানে এমন একটা রুটিন আছে যেখানে তুমি যথেষ্ট ব্রেক নাও। 8 থেকে 10 ঘন্টা একটা দিনে যদি তুমি 8 ঘন্টা পড়ো, যথেষ্ট পড়ছো ভাই, ঠিকঠাক পড়ছো, একদম যথেষ্ট পড়ছো, এর বেশি পড়ার দরকার নেই, তুমি চাকরি পাবে, বিশ্বাস রাখো তুমি চাকরি পাবে। 8 ঘন্টা ইজ মোর দ্যান এনাফ। আমাদের ব্রেইন 8 থেকে 10 ঘন্টার বেশি পড়াশোনা নিতে পারবে না। তুমি কোনো সময় পরীক্ষার আগে 12 ঘন্টা পড়লে ঠিক আছে, 3 দিন 4 দিন পড়লে ঠিক আছে, কিন্তু তুমি লং রানে কোনোদিনও 12 ঘন্টা পড়ার চেষ্টা করো না, 8 থেকে 10 ঘন্টা পড়ো। পারলে আস্তে আস্তে এখান থেকে ব্রেকগুলো কমিয়ে 10-15 মিনিট করে বাড়াতে থাকো আস্তে আস্তে। যেমন ধরো এখানে আমি ধরো ব্রেক এবং ব্রেকফাস্ট মিলে 1 ঘন্টা টাইম লিখেছি, 10টা থেকে 11টা, ওখান থেকে 10 মিনিট কমাও, 10 মিনিট বেশি পড়ো, একবারে করো না, আস্তে 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 পড়ো, আস্তে আস্তে এই ব্রেকটাকে বাড়াও। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? তো এবং অবশ্যই রুটিন যখন বানাচ্ছ এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি এই বাফার জোন অবশ্যই রাখবে, না হলে তুমি দিনে কোনো সময় যদি ল্যাক করো সেটা এখানে মেকআপ করার সুযোগ পাবে না। নেক্সট, যদি তুমি নিজে পড়ছো, সঙ্গে কোনো অনলাইন কোর্স এবং মক টেস্টের হেল্প নিচ্ছ, তাহলে এইভাবে ভাঙো। 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ঘুমের জন্য দাও, 6 ঘন্টা পড়াশোনার পেছনে দাও, পিওর পড়াশোনা, এখানে বই এবং নোটস থেকেই তুমি শুধু পড়ছো, নিজের বানানো নোটস আর বই, কোনো ভিডিও দেখছো না এই সময়। 11 ঘন্টা তাও বেঁচে থাকলো, কি করবে সেটাকে আবার 3টে স্লটে ভাগ করো, যার মধ্যে প্রথম 2 ঘন্টা মক টেস্টের জন্য যাবে প্রত্যেক দিন, যেহেতু তুমি অনলাইনে মক টেস্ট দাও বা ফিজিক্যাল কোনো বই থেকে। 4 ঘন্টা অনলাইন ক্লাসের পেছনে যাবে, বাকি 5 ঘন্টা স্নান, খাওয়া দাওয়া, ব্রেক, রিফ্রেশমেন্ট, রিক্রিয়েশন ইত্যাদি ইত্যাদির জন্য তোমার লেগে যাবে। তো এইভাবে ভাগ করো এটাকে। আর লাস্ট যেটা হতে পারে, তুমি অফিসে কোথাও চাকরি করো, ঠিক আছে, তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি অফিসে ঘুম থেকে উঠলে, ফ্রেশ হলে, 2টো স্লট রাখো 1 ঘন্টা, 6:30 থেকে 8:30। একটু 19-20 হতে পারে, তুমি তোমার মতো করে তোমরা এটাকে চেঞ্জ করে নিও, কিন্তু আমি যেটা বলছি সেটা মেইনলি এইরকম স্ট্রাকচারই রেখো। তারপরে 8:30টার পরে আর পড়াশোনা নয়, তুমি 8:30 থেকে তুমি রেডি হও, অফিসের জন্য প্রিপেয়ার হও, আস্তে আস্তে বেরো। তো চেষ্টা করো যদি সকালে ঘুম থেকে ওঠার পরে 8 ঘন্টা, যে 6টা থেকে 6:30 যে ফ্রেশ হওয়ার টাইম, সেই টাইমে যদি স্নান করে ফেলা যায় সেটা বেটার হয় আমার মতে, তাহলে তোমার পড়াশোনাতেও মনটা ভালো বসবে। এবার তুমি অফিসে গেলে, অফিসে যাওয়ার পরে অফিসের কাজ বাজ বা কলেজে গেলে বা কোনো কাজে গেলে সেখানে কাজ করে, আমি এখানে 10 ঘন্টা টাইম রেখেছি, 8 ঘন্টা অফিস এবং 2 ঘন্টা আরও ব্রেক টাইম। আচ্ছা, 6:30 থেকে 7:30 অফিস থেকে ফিরেছো, ফ্রেশ হয়েছো, ব্রেক করেছো, ব্রেক নিয়েছো, একটা টিফিন করেছো, এবং দরকার হলে কোনোদিনও 8 ঘন্টা যদি লেট হয় তাহলে আমি এখানে 1 ঘন্টা আমার বাফার জোন আছে। এবার ভাবো যে এরপরে 3টে কন্টিনিউয়াস স্লট নাও, কারণ তোমার কাছে কিন্তু খুব বেশি
ফাঁকা দেওয়ার সময় নেই, ব্রেক নেওয়ার সময় নেই, তোমাকে একটু পড়তে হবে একটু। এবার অনেকেই বলবে স্যার 10:30 কেন, আপনি আরেকটা স্লট বাড়িয়ে দিন না, 10:30 থেকে 11:30 পড়বো, 12টার মধ্যে শুয়ে পড়বো, 12টা থেকে 6টা পর্যন্ত চাঙ্গা। হবে না, চাঙ্গাসি নেই है ভাই, হবে না, ऐसे नहीं होता है। তাহলে কি করতে হবে? করতে হবে তোমাকে মিনিমাম 7 ঘন্টা ঘুমাতে হবে। তুমি 8 ঘন্টা অফিস করছো, 5 ঘন্টা পড়াশোনা করছো, আরে শরীর তো এটা ভাই মেশিন নয়, মেশিন হলেও বসে পড়বে। ফ্রেশ হওয়ার জন্য, মাথাকে ফ্রেশ রাখার জন্য দরকার, এবং তার জন্য তুমি এই 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। এবার ধরো তুমি অফিসে যখন যাচ্ছ, মাথায় রাখো যে এই টাইমে কিন্তু তোমার কাছে বেশ 8 ঘন্টার একটা বড় সময় আছে। কিরকম জব করো, কলেজে কতটা চাপ থাকে আমরা জানি না, তার উপর ডিপেন্ড করে যদি সময় হয় কলেজের বা কাজের ফাঁকে বা অফিসের ফাঁকে তুমি মক টেস্ট দাও। তুমি কোনো ভিডিও কোর্স থেকে পড়ে থাকলে সেই ভিডিও কোর্সটা থেকে পড়ো প্রপারলি। তো এইগুলো করার চেষ্টা করো, ইউটিলাইজ করার চেষ্টা করো। যদি 1 ঘন্টা পাও পার ডে, অনেক বড় ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুরো রুটিন বানানোর একটা পুরো পদ্ধতি। ওকে, কারোর কোনো এই রিগার্ডিং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি আসি অন্য একটা বিষয়। আমরা মক টেস্ট তো দেব, অনলাইন ক্লাসও করব, সবই তো বুঝলাম স্যার, করব কোথা থেকে? দেখো, আমাদের যেই কোর্সটি অ্যাভেলেবেল আছে সেখান থেকে তোমরা করতে পারো, ফ্রিতেও দিতে পারো মক টেস্ট। ফ্রিতে দিতে হলে কি করতে হবে? তোমাদের এখানে যেতে হবে, যে কোনো ভিডিওর, এই ভিডিওটা যেটা দেখছো তার লিঙ্কে নিচে চলে যাও, লিঙ্ক পেয়ে যাবে অ্যাপে, অ্যাপটা ইনস্টল করে ফেলো। অ্যাপটা ইনস্টল করার পরে তোমরা সেই অ্যাপটা ওপেন করো। অ্যাপটা তোমরা এমনিতেও আড্ডা 247 এক্সাম পেয়ে যাবে, আমাদের যে কোনো গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবে। এবার স্টেট এক্সামে যাবে, অবশ্যই স্টেট এক্সাম। তোমরা কিন্তু ভুল করেও এখানে অন্য কোথাও রেল ফেলে চলে যেও না, স্টেট এক্সামে যাও। সেখান থেকে আসো আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে এবং হ্যালো লেখাটা চুজ করো। করলেই তোমাকে এখানে নাম নাম্বার অটোমেটিক চলে আসবে। জেনারেলি সবার মোবাইলে ট্রু কলার থাকে, তো ওখান থেকে নিয়ে নেয়, বা মোবাইল থেকেও নিয়ে নেয় ডাইরেক্ট। ওকে, তো কি নেবে? নাম নাম্বারটা নিয়ে নেবে। যেমন আমার নাম দেখো পলাশ ধর দেখাচ্ছে, 8910411106 আমার নাম্বার দেখাচ্ছে। এরকমই যদি না দেখায় তাহলে তুমি এখানে নিজের নাম্বারটা যদি ওখানে অটোমেটিক না শো করে তাহলে লিখে নেবে, মানে 8910411106 এবং কন্টিনিউ করবে। করার পরে এখানে সার্চ বাটন আসবে, সেটা ক্লিক করবে। অথবা তুমি যদি একটু নিচের দিকে দেখো, ওই পেজেই ইন্ডিয়ান রেলওয়ে দেখাবে। ওকে, এবার সেখানে তোমরা যদি শুধু প্রি মক তো পেয়েই যাবে, এখানে বেশ কিছু রেলের জন্য ডেডিকেটেড মক রয়েছে। ডেডিকেটেড মক এরকম 950টা টেস্ট সিরিজ রয়েছে। ওকে, 68টা ইবুক রয়েছে। এই পুরো জিনিসটা তোমরা মাত্র 240 টাকায় পেতে পারো, মাত্র 240 টাকায়। 12 মাস ধরে পরীক্ষা দিয়ে দাও, একটা পরীক্ষা বারবার দাও। এবং এই পরীক্ষা দেওয়ার সুবিধা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস। তুমি যদি রেলের পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, অল ইন্ডিয়া বেসিস কিন্তু রেলের পরীক্ষা হবে, সেক্ষেত্রে তুমি অল ইন্ডিয়া বেসিস র্যাঙ্ক দেখতে পাবে। ওকে, এটা একটা মজার ব্যাপার। এবং তার জন্য তোমাকে যে কোডটা ব্যবহার করতে হবে Y948। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার নাম্বার হচ্ছে, আমি যেরকম বললাম আগেই বলে দিলাম, বা 89, আমি যে নাম্বারটা সেটা হচ্ছে 8910411106, 8910411110। ওকে, এর মধ্যে প্রচুর এরকম মক টেস্ট পাবে। দেখো 21টা মক, 30টা মক, 93টা মক, 5টা মক, 60টা মক, 83টা মক, এরকম প্রচুর আছে, প্রচুর, তুমি গুণে শেষ করতে পারবে না। ওকে, এবার এটার দাম বাড়ছে, ব্যাচটার দাম বাড়ছে। তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো সেই দিন বাড়েনি, তার পরের দিন বাড়বে বা তার পরের দিন বাড়বে, এবং এইটার যে দাম বেড়ে অনেকটা বাড়বে। এবং খুব তাড়াতাড়ি কিনে নাও, চেষ্টা করো দিনের দিন কেনা যদি ব্যাচটা কিনতে হয়। ব্যাচের মধ্যে পুরো 250 ঘন্টার তোমরা ক্লাস পাবে। এর মধ্যে সায়েন্স পাবে, পুরো রিজনিং পাবে, ইংলিশ পাবে, জিকে পাবে, পলিটি পাবে, ইকোনমিক্স পাবে, ম্যাথ পাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার সব পাবে, পুরোটা পাবে। 250 ঘন্টা আলাদা আলাদা ফ্যাকাল্টি ক্লাস পাবে। 235টা টেস্ট সিরিজ আছে, এর মধ্যেও 83টা ইবুক আছে, 23টা। যদি তোমরা এইটা কেনো, আমি বলবো ওই
মক টেস্ট সিরিজটা যেটা 240 টাকা বললাম সেটা নাও কিনতে পারো বা পরেও কিনতে পারো। এই 235 আর ওইখানে যতগুলো 900 প্লাস মক টেস্ট আছে দুটো সব কিন্তু সেম নয়, এইগুলো আলাদা ওইগুলো আলাদা, পুরোপুরি আলাদা, সেম নয় কিন্তু। মানে তুমি ভাবতে পারো এইটা নিলাম তাহলে তো ওখানে অনেকগুলো কমে গেল, না, ওইগুলো আলাদাই। একটা ফিজিক্যাল বই তোমার বাড়িতে যাবে, তাই যখন অ্যাড্রেস চাইবে প্রপার অ্যাড্রেস দেবে কিন্তু, এবং কোড যেটা ব্যবহার করতে হবে REF, ভালো করে বোঝো, _41AC91B9, এখনো 1795 টাকায় পেয়ে যাবে, এর পরে আর পাওয়া সম্ভব নয়। হয়তো এইটা তোমাদের লাস্ট এই প্রাইসে পাচ্ছ, এরপরে আর পাবে না। ওকে, তো তোমরা কিনে নিতে পারো। যদি যোগাযোগ করার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, সেটা হচ্ছে 8910411106, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। ওকে, তোমরা কমেন্ট করে জানিও তোমরা আর কোন টপিকের উপর এরকম রুটিন বাদে আর কিসের উপরে তোমরা ভিডিও চাইছো। আমি ডেফিনেটলি চেষ্টা করব তোমাদের যদি অন্য কোনো বিষয়ের উপরে সমস্যা থাকে জানাতে, আর জানালে আমি সেটার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও চাইছো। আর অবশ্যই তোমাদের যেই বন্ধুরা প্রিপারেশন নিচ্ছে যে কোনো পরীক্ষার হোক, তাদের সঙ্গে এটা শেয়ার করো, অন্তত একজনের সঙ্গে শেয়ার করো। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর কিছু না করো, অন্তত একজনের সঙ্গে শেয়ার করো যাতে তার অন্তত হেল্প হয়। ওকে, তো চেষ্টা করো ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার, এবং এতদূর যখন এসছো তার মানে ডেফিনেটলি তোমার ডেডিকেশন তো 100% আছে। অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষার জন্য, এবং ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা